এবছর সৌদি আরবে হজ করতে গিয়ে মারা গেছে 1000-এর বেশি হজযাত্রী। তাদের মধ্যে অধিকাংশই মিশরের নাগরিক। তবে বেশিরভাগ হজযাত্রীর মৃত্যুর কারণ হিসেবে তীব্র গরমের দিকটি উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। এসব হজযাত্রীদের মৃত্যুর জন্য দায়ী অভিযোগে 16টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে মিশরীয় সরকার। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে হজ পালন করতে যান। তবে এবছর হজ যাত্রায় বিভিন্ন দেশের অন্তত 1301 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবারের এত মৃত্যুর কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে তীব্র গরমের দিকটি উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। এবার সৌদি আরবের তাপমাত্রা প্রায় 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল। এই পরিস্থিতিকেই এত মৃত্যুর একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে চরম পরিস্থিতির আরও অবনতি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে হজযাত্রীদের জন্য নির্ধারিত অনেক এলাকায় বিভিন্ন সংকট দেখা গেছে। অনেকে বলছেন থাকার জায়গা বা সুযোগ সুবিধার ব্যবস্থাপনার দিক দিয়ে ভালো ছিল না, ফলে তাঁবুগুলোতে অতিরিক্ত ভিড় এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত সুবিধার ঘাটতি ছিল। প্রচণ্ড গরমের মধ্যে হাজিরা প্রায় দীর্ঘ পথ হাঁটতে বাধ্য হয়েছেন। এজন্য অনেকে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেয়া এবং খারাপ পরিবহন ব্যবস্থাকে দায়ী করেছেন। এছাড়া বিলম্বিত চিকিৎসা সহায়তা ছিল মৃত্যুর আরেকটি কারণ। অনেক হাজি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি বলে জানিয়েছেন। অনেকেই বলেছেন যারা তীব্র গরমে ক্লান্তি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন তাদের জন্য অ্যাম্বুলেন্স বা প্রাথমিক চিকিৎসা সহজে পাওয়ার উপায় ছিল না। এদিকে চিকিৎসা ও নিরাপত্তা সূত্রগুলো বলছে এবছর মক্কায় হজ যাত্রার সময় কমপক্ষে 530 জন মিশরীয় মারা গেছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলের নেতৃত্বে একটি বিশেষ ইউনিট গঠন করেছে মিশর। হজ ভিসার পরিবর্তে ভিজিট ভিসায় হজযাত্রী পাঠানোর জন্য দায়ী করা হচ্ছে এজেন্সিগুলোকে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে বৈশ্বিক উষ্ণতার কারণে সামনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী পৃথিবীর উষ্ণতা 2030-এর দশকের মধ্যে 1.5 ডিগ্রি বেড়ে যাবে, যা ভবিষ্যতে হজযাত্রীদের আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে। মনিরুজ্জামান বাবু, 71।